ভোট মিটতেই উত্তপ্ত বেহালার পণ্যশ্রী এবং যেটা জানা গিয়েছে যে তৃণমূলের মারে রক্তাক্ত আরএসএস কর্মী মেরে মাথা ফাটানো হলো অভিজিৎ ব্রহ্মর। গুরুতর আহত আরএসএস কর্মী প্রসেনজিৎ ব্রহ্ম। অভিযোগ জানাতে গেলেই গ্রেফতার করা হয় দুজনকেই। এমনই অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। তাদেরকেই গ্রেফতার করে পণ্যশ্রী থানা। আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে একেবারে আরএসএস কর্মীদের মারধর এবং তাকে ঘিরে উত্তপ্ত হয় বেহালা এবং রীতিমতো থানায় আক্রান্তরা গেলে সেখানে অভিযোগ জানাতে গেলে তাদেরকেও গ্রেফতার করা হয়, এমনটাই জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে। মৌমিতা, তোমার সঙ্গে এই মুহূর্তে আক্রান্ত আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্মর মা রয়েছেন। পরিবারের তরফে ঠিক কি দাবি করা হচ্ছে মৌমিতা? দেখো, একেবারে এই মুহূর্তে রয়েছে বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত পর্ণশ্রী রামকৃষ্ণ পল্লীতে এবং যে অভিযোগের কথা তুমি বললে, দুজন আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম তাদেরকে রীতিমতো লাঠি দিয়ে মারধর করা হয়েছে, থান ইট নিয়ে বাড়িতে আক্রমণ করা হয়, এরকম বিভিন্ন অভিযোগ সামনে আসছে। এবং যেটা অভিযোগ যে পুলিশ কিন্তু এই দুজন আরএসএস কর্মীকেই উল্টে গ্রেফতার করেছে এই সংঘর্ষের বা ঘটনায় বা এই গন্ডগোলের ঘটনা। আমার সঙ্গে রয়েছেন আক্রান্তের মা রয়েছেন, তার সঙ্গে আমি একটু সরাসরি কথা বলবো যে দিদি, ঠিক কি ঘটনা ঘটেছিল যে এবং আপনারা এই মুহূর্তে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক তো রয়েছে, ভীষণ আতঙ্কে রয়েছে। সবসময় তো তালাচাবি দিয়ে রেখেছি। ছেলে দুটোকে এইভাবে মারলো, মানে কি যে কষ্ট হচ্ছে তা বুঝিয়ে বলার মতো না। শুধু শুধু অন্যায় করলে মার খেত, তার একটা কথা ছিল। অন্যায় না করে এইভাবে রক্ত ঝরলো, একটু একটা বিচার চাই। তৃণমূল আবার কি, অঞ্জন দাসের লোকসভা, হ্যাঁ কাউন্সিলর এসেছিল। হ্যাঁ হ্যাঁ, লালটু, তারপরে তোমার শুভ, তারপরে কি যেন পিন্টু, মোহনলাল, যত যেগুলো থাকে আর কি ওনার সাথে। কিভাবে মারধর করা হয়েছে? কিভাবে মারধর করবে, চর থাপ্পড় মারলো একটা ছেলেকে, তার প্রতিবাদ করতে তাকে একটা গালাগালি করলো। বড় ছেলেকে উল্টো পাল্টা মা বাবা তুলে যা তা অকথ্য ভাষায় কথা করলো, তারপর আবার ছানির দিয়ে মারলো ছেলেটার মাথা, রক্ত ঝরঝর করে পড়লো। ভোট নিয়ে কি কোনো গন্ডগোল? ভোটের জন্য কোনো ভোট আসলে হিংসা। ভোট দেখছে যে বিজেপি জিতে যাচ্ছে, ভোট দিতে যাচ্ছে, সবাই তো বিজেপি ভোট দিচ্ছে। আর যে পরিমাণে আমি এত বছর থাকি, যে পরিমাণে মানে ভিড় ছিল না, এবারে দেখে আমি তার চোখ মাঠ ভরাবি, এত লোক ভোট দিয়েছে। ওই দুজনকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? আপনার দুই ছেলেকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, ওই দুজনকেই নিয়ে গেছে। কালকে এখান থেকে পুলিশ নিয়ে গেছে? দুজনকে না, একজনকেই নিয়ে গেছে। একজন থানায় একজন মাথা পেতে বলে চলে গেছে, সে তো হসপিটালে চলে গেছে। কিন্তু বড় ছেলেটাকে নিয়ে গেছে, ওর সাথে আরো 5 জন ছিল। আরএসএস করেন বলে কি এইভাবে অ্যাটাক করলো? হ্যাঁ, আরএসএস করে। আরো শুধু ওকে বলে না, আরো যারা আরএসএস করে তাদেরও নাকি থ্রেট করেছে শুনেছি। আপনি বলছেন এর আগেও হুমকি দিয়েছে রাস্তাঘাটে? হ্যাঁ, হুমকি দিয়েছে, হাত থেকে ফোন কেড়ে নিয়েছে, অনেকবার, অনেক পায়ে পায়ে দিয়ে অনেকবার অশান্তি করেছে, অনেকবার। এবার যেন চূড়ান্ত অশান্তি করে। আবারও পরে গন্ডগোল করতে পারে? আবার বলছে 4 তারিখ নাকি করবে নাকি, 4 তারিখ ডেকে নেব। হ্যাঁ, 4 তারিখ 4 তারিখ ডেকে নেব। আমাকে এই ভয়ে রয়েছে। কি চাইছেন আপনারা? কি চাইছে? শান্তি চাই। আবার আমরা কোনো মারপিট করতে চাই না। 2 ছেলে ঘরে আসুক, ভালোভাবে থাক, শান্তিতে থাক, তাদের কাজ কাম আছে। সরাসরি আপনি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন তো? হ্যাঁ, ও ছাড়া আর কেউ, যতবার করেছে ও। কিন্তু রত্না চট্টোপাধ্যায় এলাকার বিদায়ী বিধায়ক, উনি তো আপনার ছেলের বিরুদ্ধে বেশ কিছু বলবেই। তো যত দোষ দেখবে, অন্যায় প্রতিবাদ তো দেখছে হচ্ছে, তার ওরকম রক্ত জড়ে তো ভুল হলে ও তো নিজের মাথা নিজে ফাটাতে পারে না, মাথা কেউ দিয়েতে পারি তাই, নাহলে আগের দিন বলবে কেন যেরকম মাথাটা ছিঁড়ে দিতে হবে, ঠিক পরের দিনই সেটাই করলো। আগের দিন হুমকি দিয়েছিল, পরের দিন বাড়িতে এসে ঝামেলা করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই মৌমিতা, আমরা শুনলাম পরিবারের তরফে একটাই দাবি যে শান্তি ফিরে আসুক, কোনো অশান্তি তারা চাইছেন না। আপাতত ধন্যবাদ মৌমিতা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। আরএসএস এর প্রচারক জিষ্ণু বসু, তিনি এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। অত্যন্ত হিংসাত্মক ঘটনা, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এরকম হয় না।
আর তার থেকেও নির্লজ্জ আচরণ পুলিশের। যাদের বাড়িতে এসে আক্রমণ করলো, এতজন লোক তার মাথা থেতলে দিল, আর তাদেরকেই এই রক্ত ঝরঝর করে পড়ছে সেই ছেলেটিকে নিয়ে গিয়ে সারা রাত লকআপে রেখেছে, তারা হাসপাতালে ভর্তি করেনি। আইনি পদক্ষেপ আমরা নেওয়ার জন্য আমি একটু আগে থানায় গেছিলাম, কথা বলে এসেছি ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। যার বাড়িতে দুষ্কৃতীরা আক্রমণ করতে এসেছে তাদের একজনকেও এই অপদার্থ পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ভোট শেষ হতেই ফের উত্তপ্ত বেহালার পর্ণশ্রী। দুই আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।